নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইমা খানমের বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করেছেন সহকারী শিক্ষিকা উম্মে সালমা। স্কুলের কাছে বকেয়া বেতন ভাতা 5,54,000 পরিশোধ এবং প্রধান শিক্ষিকা কর্তৃক নিয়োগের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে বেতন ভাতা বঞ্চিত করার অভিযোগ এনে বৃহস্পতিবার 22 মে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন উম্মে সালমা। বাদীপক্ষের আইনজীবী আশরাফুল আলম সিরাজি জানিয়েছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহাম্মদ আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সালমা, সিনিয়র শিক্ষক, নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গণিত বিষয়ে কর্মরত আছি। 2012 সালে আমি অত্র বিদ্যালয়ে যোগদান করি। আমার প্রধান শিক্ষিকা আমাকে 10 বছর পর 2022 সনে আমার নিয়োগকালীন কাগজপত্র জালিয়াতি করে আমাকে আমার এমপিও কপিতে রেগুলারের পরিবর্তে আমাকে সেকশনাল করেন। আমি বিষয়টা জানার পর প্রধান শিক্ষিকার কাছে কারণ জানতে চাইলে উনি আমাকে কোনো ব্যাখ্যা দিতে রাজি নন, যার কারণে আমি বিভিন্ন অধিদপ্তরে আমি দরখাস্ত পেশ করি। তখন মহাপরিচালক বরাবর আমি আবেদন করার পর ওইখান থেকে উপপরিচালক মহোদয়ের কাছে বিষয়টি দেখার জন্য বলা হয়। উপপরিচালক মহোদয় আবার আমাদের জেলা শিক্ষা অফিসারকে তদন্ত দেন। জেলা শিক্ষা অফিসার তদন্ত করিতে আসলে আমি আমার নিয়োগকালীন কাগজপত্র যে জালিয়াতি হয়েছে সে বিষয়টা আমি বুঝতে পারি এবং জেলা শিক্ষা অফিসার সে তদন্তে আমাকে সুস্পষ্ট কোনো রিপোর্ট প্রদান করেননি। অস্পষ্ট ছিল। আমার কিছুটা রেগুলার, কিছুটা সেকশনাল, আমাকে রেগুলার পদ থেকে শূন্য পদ না দেখিয়ে আমাকে অতিরিক্ত শ্রেণী শাখার বিপরীতে আমাকে দেখানো হয়েছে, যার কারণে আমি বাধ্য হয়ে আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বরাবর আবেদন করি। ওইখান থেকে উপবিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ আরিফুল হক সাহেব পুনরায় আবার তদন্তের জন্য আমার নিয়োগকালীন কাগজপত্র আমার সব কিছু যাচাই করার জন্য পুনরায় তদন্তে আসেন। সেখানে উনি আমার কাগজপত্র জালিয়াতির ব্যাপারটি সুস্পষ্ট ব্যাখ্যা দেন এবং আমার কাগজপত্র যে জালিয়াতি করেছে সেটা প্রমাণিত করেন। আমার টাকা পয়সা বোর্ড থেকে অর্ডার দেওয়া হয়, মানে আমাকে সাসপেন্ড করা হয়। প্রধান শিক্ষিকা আমাকে এই নিয়োগকালীন কাগজপত্র শোকজ করে, আমাকে সাসপেন্ড করে, আমাকে বিভিন্ন হয়রানি করে। তো আমার 4 বছর যাবত আমার উচ্চতর স্কেল দিচ্ছেন না। বোর্ড থেকে আমাকে 3 বছরের বকেয়া বাতা দিয়ে সব প্রাতিষ্ঠানিক সরকারি সব কিছু আমাকে দিয়ে দেওয়ার কথা বললেও প্রধান শিক্ষিকা আমাকে দেননি। আমি আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্দর আমলি আদালতে একটা মোকদ্দমা দায়ের করেছি। একটা চাঞ্চল্যকর মোকদ্দমা। এই মোকদ্দমাটা আমি দায়ের করেছি নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা, ওনাকে আসামি করে নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক গণিত উম্মে সালমার পক্ষ হয়ে। উম্মে সালমা এই মোকদ্দমাটা আমি কাগজপত্র পর্যালোচনা করে দেখলাম যে উনি প্রধান শিক্ষক মহোদয় কাগজপত্র জালিয়াতি করে ওনার নিয়োগকালীন যে কাগজপত্র ওইখানে লেখা আছে, নিয়োগপত্রে লেখা আছে স্পেসিফিকলি যে এটা হলো মূল পদ, কিন্তু উনি একটা নতুন যোগদানপত্র এবং একটা নিয়োগপত্র মধ্যে উনি উল্লেখ করেছেন যে এটা সৃষ্টকালীন পদ। এই বিষয়টা একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো উনি বিভিন্ন সময় আমার মক্কেলের স্বাক্ষর জালিয়াতি করে তার টাকা পয়সা সে উত্তোলন করেছে। এই বিষয়টা সে আমার জানে না। আর উনি এই সৃষ্ট জালিয়াতি করে ওনাকে রেগুলার থেকে সেকশনাল করে নিয়ে আসেন। এই বিষয়টা উল্লেখ করেই আমি মোকদ্দমা দায়ের করেছি, কারণ এই বিষয়টা স্পেসিফিক প্রমাণিত শিক্ষা বোর্ড কর্তৃক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রিপোর্টে পরিষ্কারই আছে যে উনি বিভিন্ন সময় জালিয়াতি করেছেন এগুলোর বিষয়। এই বিষয়টা এখন ওনার বকেয়া পাওনা এবং এই কাগজপত্র ঠিক করার জন্য বোর্ড থেকে নির্দেশ আসার পরেও 14/5/2025 তারিখে কিন্তু এই প্রধান শিক্ষক মহোদয় যিনি আসামি উনি এটা শিক্ষা মিটিংয়ের স্কুলের ম্যানেজিং কমিটির মিটিংয়ে উল্লেখই করেন নাই। এ কথাটা যখন আবার আমার মক্কেল ম্যানেজিং কমিটিতে উল্লেখ করলে ওনারা এর কারণ জানতে চায়, ওনারা শোকজও করেন।
কিন্তু তথাপিও উনি উল্লেখ করেন যে আমি এই ওনার পাওনা দিই যে বকেয়া পাওনা আছে ওনার 4,29,000 টাকা হলো সরকারি, এই টাকাটা উনি দিবেন না এবং স্কুল থেকে যে পাওনা আছে সেটাও উনি দিবেন না বলে স্পেসিফিক উল্লেখ করেছেন। এবং ওনার যে কাগজপত্র জালিয়াতি করেছেন সেই জালিয়াতিকৃত কাগজপত্র উনি আমার মক্কেলের বরাবরে ফেরত দিবেন না বা ম্যানেজিং কমিটির কাছে ফেরত দিবেন না মর্মে স্পেসিফিক উল্লেখ করে আমি এই মোকদ্দমাটা দায়ের করি। এই মোকদ্দমাটা আজকে দায়ের করলে বিজ্ঞ আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেন। ডেস্ক রিপোর্ট, NEN টিভি, নারায়ণগঞ্জ।